আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যেটাতে আপনার ৪৮ ভোল্ট ৯৫ অ্যাম্পিয়ার কিন্তু লেখা। মূলত এই ব্যাটারিটা ছিল ৪০ অ্যাম্পিয়ার। তো আমরা এই ব্যাটারিটা একটু সমস্যার কারণে খুলতেছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিভাবে খুলতেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করলাম। তো এখন দেখুন ব্যাটারিটা কিভাবে আমরা খুলতেছি। ৪ সাইডে কিন্তু গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে নেওয়া হয়েছে। তো এখন আমাদের এটা গ্যান্ডিং দিয়ে মেশিন দিয়ে কাটা হয়েছে, অল্প একটু বাইজা হয়েছে, সেটা করা হচ্ছে ড্রাইভার দিয়ে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা আমি বলে দেন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের ব্যাটারিটা কিন্তু খুলে এসেছে। তার একটু বাকি আছে দেখুন। তো ব্যাটারির ঢাকনাটা কিন্তু খুলে গেছে, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা দেখাবো যে ভিতরে কোন সেলগুলো ইউজ করা হয়েছে। সাইড দিয়ে বাইজা রয়েছে নাকি? তো আমরা কিন্তু খুলতেছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু ঢাকনাটা খুলে ফেলেছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকনাটা উঠানো হয়ে গেল। তো দেখুন ভিতরে একটা সুন্দর জ্যাক দেওয়া হয়েছে এবং একটা ফিউজও দেওয়া হয়েছে। এটা আউট পুট ছিল সম্ভবত। তো আমরা এখন এটা উঠানোর চেষ্টা করব। এই লকগুলো আগে প্লাস দিয়ে কেটে দাও। তো এখানে কোন সেলগুলো দেওয়া হয়েছে আসলে আমরা বলতে পারছি না, না খোলা পর্যন্ত। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চায়না একটা পলি দিয়ে কিন্তু এটা মোড়ানো হয়েছে। আপনারা জানেন এটা হচ্ছে চায়না একটা ব্যাটারি। কানেকশনগুলো সরানো না কেন? তো এখানে কেটে দাও। তো আমরা কানেকশনগুলো কেটে নিচ্ছি এটাতে। তো এটার সিস্টেম কিন্তু পানির ব্যাটারির মতো করে দিয়েছে। ওটাও ওই দিক দিয়ে উঠো, নিচে নামো আস্তে। তো আমরা ব্যাটারিটা উল্টিয়ে নিয়েছি, এখন দেখবো খুলে কিনা। এটা মনে হয় অনেক সুন্দরভাবে আটকানো হয়েছে, এই জন্য খুলতে যাচ্ছে না। বাইরে এসে মনে হয় আর একটু চাপ দাও। দুইটা একসাথে চাপ দাও হালকা করে, আঁকা বাঁকা হইলে তো হবে না। দেখো তো ব্যাটারিটা বের হয়ে এসেছে, আর একটু হালকা হালকা চাপ দাও। তো ব্যাটারিটা বের হচ্ছে, এখন হাত দিয়ে টান দাও, ভিতরে হাত দাও। তো আমাদের ব্যাটারিটা কিন্তু বের হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখানে ফোম দেওয়া রয়েছে, ওই সাইডে একটু চাপ দাও। তো আমাদের ব্যাটারিটা বের হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে এর ভিতরে কোন সেলগুলো দেওয়া হয়েছে। থাক ওগুলো থাক, খালি মোড়াটা উপরের পলিটা খুলে নাও, যেটা আমরা নাইভ নাও।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা হয়ে গেল। এটার উপরে প্লাস্টিকটা, আর ভিতরে কিন্তু আরো একটা প্লাস্টিক দেওয়া হয়েছে সাইড দিয়ে। ময়লা লাগাই না, তুলের উপরে নাও না। তো এখানে অনেক সেফটি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অরিজিনাল ব্যাটারিটা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চায়না দিয়ে লেখা রয়েছে। আর এখানেও একটা দেওয়া হয়েছে 48 ভোল্ট পিএক্স 4848 TYA। তো এখন আমরা এই জয়েন্টগুলো খুলবো। এগুলো কিন্তু রেক্সিন টেপ দেওয়া আছে দুই সাইডে। আমরা রেক্সিন টেপগুলো যদি খুলি তাহলে দেখতে পারবো কিন্তু আরো টেপ দেওয়া রয়েছে। রেক্সিন টেপগুলো খোলো। তো এখানে হেডপ্রুফ গাম দিয়ে কিন্তু লাগানো হয়েছে। রেক্সিন টেপগুলো খোলা হলো, এটা হেডপ্রুফ ফাইবার দেওয়া আছে। আস্তে করে কেটে নাও, নিয়ে এক সাইডে রাখো, পুরোটা যেন ছেড়ে না, হালকা। এক সেট কাটো, লম্বা এক সেট কাটা লাগবে না, লম্বা না থাক, আস্তে করে খুলে নাও। তো আমরা ফাইবার গুলো খুলতেছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে পিছনে কিন্তু অনেক যাই হোক, এই ব্যাটারি গুলোতে কিন্তু অনেক সেফটি দেওয়া হয়েছে। সুন্দর করে কেটে নেওয়া দিক। তো আমরা রেক্সিন টেপটা খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন ভিডিওতে। আস্তে করে বের করে নিই। তো এখানে কিন্তু অনেক প্রোডাকশন এবং সেফটি দেওয়া হয়েছে। তো আমরা পুরো প্যাকটি খুলেছি, আর এই প্যাকটার আরেকটা ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আসবো।